আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ রহিদুল ইসলাম ভয়েস চ্যানেলের পক্ষ থেকে বিশ্লেষণধর্মী কিছু রাজনৈতিক এবং পলিটিক্যালি আলোচনা করতে চাই। ছাত্র কোটা আন্দোলন থেকে শুরু করে যে গণবিপ্লব হয়েছিল এবং দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে, এই স্বাধীনতা সম্ভবত ধরে রাখা সম্ভব হবে না। কারণ প্রতিটি দেশে যখন কোনো বিপ্লব সংগঠিত হয়, তখন বিপ্লবী সরকারই ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং যারা বিপ্লব করে থাকে, এই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়ে থাকে, তাদের ইচ্ছামতো একটি বিপ্লবী সরকার গঠিত হয়। সেই বিপ্লবী সরকার প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত ঢালাওভাবে তাদের বাহিনী সেট করে থাকে, তাদের প্রশাসন সেট করে থাকে। কিন্তু বিপ্লব হওয়ার পরে আমরা যা দেখতে পেলাম, প্রেসিডেন্ট, সেনাপ্রধান থেকে শুরু করে প্রধান বিচারপতি এবং অন্যান্য প্রশাসনিক পোস্ট যেগুলো রয়েছে, সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরে বিগত সরকারের দুর্নীতি বা সরকার উৎখাত হয়ে যাওয়া সরকারের বাহিনী সমাসীন রয়েছে। নামে মাত্র কিছু সংস্কার করা হয়েছে, কিছু প্রশাসনিক রদবদল করা হয়েছে, কিন্তু বেশিরভাগই বরখাস্ত করা হয়নি। বিগত প্রশাসনিক যে কর্মকর্তা যারা ছিল, তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত ছিল। কারণ এটা তো বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারে কখনো দুর্নীতিবাজ প্রশাসনে এবং সেই সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা থাকতে পারে না। তবে আমার মনে হয়, খুব অল্প কথায় বিশ্লেষণ করব, যেহেতু বর্তমানে কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি, সার্বিক পরিস্থিতিতে আমরা এটাই বুঝতে পারছি। আমরা আরও বুঝতে পারছি বিভিন্নভাবে চক্রান্তের আলামত এখনও দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। সম্ভবত এই বিপ্লবী সরকার টিকে থাকতে পারবে না। সম্ভবত বর্তমান নির্বাচন কমিশন এবং সেনাবাহিনীর প্রধান ও রাষ্ট্রপতি এবং তাদের প্রশাসনিক আমলা, ষড়যন্ত্রকারী যারা রয়েছে, তারা সবাই মিলে এমন একটি সরকার তৈরি করবে বা এমন একটি নামের মতো নির্বাচনের সরকার তৈরি করে দিবে, জালিয়াতি নির্বাচনের মাধ্যমে, যে সরকার হবে দাবিদার সরকার, বিগত প্রশাসন এবং ভারতের দাবিদারি করবে এমন সরকার প্রতিষ্ঠিত করবে। কিংবা সম্ভবত সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে তারা নিজেরাই ক্ষমতায় ধরে টিকে রাখতে পারে। কারণ তারা জানে, ক্ষমতা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাবাহিনীর প্রধানসহ সকল ষড়যন্ত্রকারী গ্রেপ্তার হবে, বিচারের আওতায় আসবে। আপনার সেনাবাহিনীর প্রধানকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন না, কারণ উনি প্রাথমিক পর্যায়ে সরকারের ঘনিষ্ঠ হওয়ার জন্য উনি সেনাপ্রধান হয়েছেন, কিন্তু সেনাপ্রধান হওয়ার জন্য ওনার পুরোপুরি যোগ্যতা ছিল না। উনি ষড়যন্ত্রের সাথে উনিও লিপ্ত ছিলেন। প্রেসিডেন্ট থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে অনেকেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলেন। কিন্তু যখন সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তখন উপায়ান্তর না দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি ছাত্রদের পক্ষে অভিনয় করেছেন মাত্র। কিন্তু এখনও সেনাবাহিনীর প্রধানকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তবে আমার মনে হয় সম্ভবত সেনাবাহিনীর প্রধান ক্ষমতা ছেড়ে দেবে না। তার কারণ, উনি যদি ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে সেনাবাহিনী প্রধান, প্রেসিডেন্ট সহ অন্যান্য সবাই বিচারের সম্মুখীন হবে। এই বিচারের সম্মুখীন যাতে না হয়, এই জন্য কৌশল করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। এবং আমরা যে নির্বাচনে আশা করতেছি, সম্ভবত এই নির্বাচনও সংগঠিত হবে না। বিভিন্ন কৌশলের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে আবারও বাংলাদেশে আরেকটি
অপশাসন চালু হতে পারে, এদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি অন্তরায় হয়ে যাবে। তাই আপনাদেরকে খুব সাবধানে এবং চিন্তা ভাবনা করে এই বিষয়টি উপলব্ধি করার জন্য আহ্বান করছি। এবং আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তোবা এই প্রশাসনকে পুরোপুরি ঢালাওভাবে সাজিয়ে আপনারা যদি একটি নির্বাচন দেন তাহলে হয়তো একটি সুস্থ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তাছাড়া সম্ভব নয়। সম্ভবত সেনা প্রধান এবং শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্টের এবং ভারতীয় ষড়যন্ত্রকারীদের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার গণতন্ত্র বিরোধীভাবে রাষ্ট্র চালাবে। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।